র্যাপিডো কী করবে, নিজের ওস্তাদি মেরে সব কোম্পানি কী করে গুগল ম্যাপে রিরাইট করে, র্যাপিডো সহ্য হয় না। র্যাপিডো কী করবে, নিজের অ্যাপের মধ্যে গুগল ম্যাপ শো করবে। ওস্তাদিগিরি কাকে বলে র্যাপিডোর। দেখে ভালো যে র্যাপিডো ভাড়াটা বাড়িয়ে দেয়। 93 রুপিস দেখিয়েছিল প্রথমে, তা এখন ভাড়া বাড়ি 104 টাকা করেছে। 162 আর 30 292 টাকা। 292 টাকা যখন দিল তখন আমি নিয়েই নি, কী আর করবো, চলেই যাই এয়ারপোর্টে। অনেকদিন এয়ারপোর্টেও যাওয়া হয়নি, তো নিয়েই নিলাম। ভাই এই এয়ারপোর্টে এলে এই একটা সমস্যা, কোনো পার্সোনাল কিউআর দেওয়ার সুবিধা 67 জায়গায় 70 দিয়ে দিল। যদি এটা কোম্পানি কিউআরটা দিতাম তাহলে 67 দেখাতো, 67ই পে করতো। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 19শে সেপ্টেম্বর 2024। টাইম হচ্ছে এখন 8:44। সকালবেলা গাইস, কিন্তু যা কথা দিয়েছিলাম কথা রেখেছি যে সকালবেলা বেরিয়ে গেছি। আর সকালবেলা র্যাপিডো অন করে দেখলাম যে হ্যাঁ আজকেও ইনসেন্টিভ দিচ্ছে। তো 8:30 থেকে 11টার মধ্যে 6খানা অর্ডার কমপ্লিট করলে 50 টাকা ইনসেন্টিভ পেট্রোলের জন্য। আর 8টা থেকে 11:30 মানে 3.5 ঘন্টার মধ্যে 10খানা রাইড কমপ্লিট করলে 160 টাকা ইনসেন্টিভ। মানে এই 11:30টার মধ্যে টোটাল মানে 10খানা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমি 220 টাকা, 160 টাকা আর 60 টাকা, 220 টাকার মতো ইনসেন্টিভ ঘরে নিয়ে চলে যেতে পারবো। আর তোমার এইটা হচ্ছে, তো এর জন্য আমি কী করলাম, এই ইনসেন্টিভগুলো নেওয়ার জন্য আমি জিরো কমিশন প্ল্যান নিয়ে নিয়েছি। জিরো কমিশন প্ল্যান মানে তোমার, আরে সেই রাস্তাটা দিয়ে দেখাচ্ছে, দাঁড়াও। তো জিরো কমিশন প্ল্যান নিয়ে নিয়েছি 3 দিনের জন্য 120 টাকা দিয়ে। এবার বলবে তোমরা 7 দিনের জন্য কেন নিলে না? 7 দিনে তো 200 টাকা হয়ে যেত, বা 5 দিনে তো 160 টাকা হয়ে যেত। কারণটা হলো যে আজকে বৃহস্পতিবার, যদি আজকে 3 দিনে নিলাম মানে বৃহস্পতি শুক্র শনি রোববার পর্যন্ত চলবে, 22 তারিখ পর্যন্ত, 22 তারিখ সকাল পর্যন্ত। তো রোববার পর্যন্ত চললে কী হবে, সোমবারে যে আবার নতুন ইনসেন্টিভটা আসবে ওটা আমি নিতে পারবো, বুঝতে পারলে? কারণ ইনসেন্টিভের জন্য একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, মানে জিরো সাবস্ক্রিপশন প্ল্যানে। জিরো সাবস্ক্রিপশন প্ল্যান যেদিনকার অ্যাক্টিভ করবে, বাই করবে, সেদিনকারে শুধু ডেলি ইনসেন্টিভটা পাবে, তারপরের দিন থেকে আর ডেলি ইনসেন্টিভ তোমার অ্যাকাউন্টে দেবে না। তো আজকে যেমন ডেলি ইনসেন্টিভগুলো দিয়েছে ভালো ভালো পরিমাণে, তো ওই ইনসেন্টিভটাও আমি পেয়ে যাবো, প্লাস জিরো সাবস্ক্রিপশন প্ল্যানও থাকবে, বুঝতে পারলে? ডবল লাভ। তো ওর জন্যই আমি সোমবারে জিরো সাবস্ক্রিপশন প্ল্যান কিনবো, প্লাস ডেলি ইনসেন্টিভটা নেবো বলে ওর জন্য এই বুদ্ধিটা লাগিয়েছি, মানে বেশি টাকা পে করেছি। তো চলো, ফার্স্ট অর্ডার পেয়ে গেছি। 1 কিলোমিটার দূরে পিক আপ আর 3 কিলোমিটার দূরে যাবে তারাতলায় সেই ইনস্টিটিউটগুলোতে। জানি না ওখান থেকে আটকা পড়ে যাবো কি না, তবে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। 10খানা অর্ডার, আরও 9খানা অর্ডার। তো চলো সব করে পিক করি। তুমি তো ওটিপিটা বলো। 6950। তোমার এটা কোথায় রয়েছে? আমি যাবো মানে ওই সম্প্রীতি ফ্লাইওভারের নিচে না? হ্যাঁ হ্যাঁ, সম্প্রীতি ফ্লাইওভারের সাইডটা। এই গেঞ্জিরা বাজার থেকে হ্যাঁ, রাস্তার আগে দিকে এগিয়ে যাচ্ছে, যেটা নেচার পার্কের দিকে যায়। না হ্যাঁ, ব্রিজের নিচে যেটা যায়। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই তো বললাম সম্প্রীতি ফ্লাইওভারের নিচে। ঠিক আছে চলো বসো এখানে। $67 টাকা। ও ভাই সাহেব, 70 করে দিই। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে চলো দাদা। তো গাইস দেখলে পার্সোনাল কিউআর দেওয়ার সুবিধা 67 জায়গায় 70 দিয়ে দিল। যদি এটা কোম্পানি কিউআরটা দিতাম তাহলে 67 দেখাতো, 67ই পে করতো। মানে এখানে অনেকে বলো না ভাই লোভী, আমি ভাই লোভী না, আমি তো কাস্টমারকে পার্সোনাল কিউআর দিচ্ছি, সে তো এই কেয়ার ওই কেয়ার একই। এবারে কাস্টমার কিছুটা এক্সট্রা পে করবে কি করবে না সেটা পুরোপুরি ওনার ওপর নির্ভর করে। সামনে দেখো আরেকজন র্যাপিডো এনেছে, এই এসিআই এডুকেশনাল ট্রাস্টে। বেসিক্যালি এখানে সকালবেলা অনেকেই আসে, আমি আগেও একবার এসেছিলাম। এবার দেখা যাক র্যাপিডো কমপ্লিট আরও অর্ডার দেয় নাকি, এরকম ছোটো ছোটো অর্ডার। আর দেখলে তো সকালবেলা কত বেশি টাকা দিল। মানে ভাই
1 কিলোমিটার দূরে পিক আপ, 3 কিলোমিটার এলাম, মানে 4 কিলোমিটার, 4 কিলোমিটারে 67 রুপিস দিল। আর পয়সা কেটে কত টাকা হয়েছে আমি বলে দিচ্ছি, পয়সা তো কাটবে না, দাঁড়াও তার আগে এই ইউপিআইতে পেটা করে দিই। জিরো কমিশন তো মজাই মজা, দেখো না। 43 টাকা পেয়েছি। আরে ভাই 43 টাকা দিয়েছে মাত্র, বাদ বাকি টাকাটা তার মানে হয়েছে, ডিউ ছিল। তো চলো, তাতেও লাভ, 10 টাকার বেশি পেয়ে গেছি। মিনিমাম অর্ডার 30 টাকা করে, এখন নতুন রেড কার্ডের জন্য এটা পেয়েছি। তো চলো দেখা যাক এখান থেকে কত দিয়ে অর্ডার দেয়। ভাই ওখান থেকে 10-15 মিনিট ওয়েট করলাম, র্যাপিডো অর্ডারই দিতে চাইছে না। ছোটো অর্ডার তো দিচ্ছেই না ইচ্ছা করে, আর বড় অর্ডার দিচ্ছে 10 কিলোমিটার 12 কিলোমিটার অর্ডার দিচ্ছে, তাও আবার তপসিয়া, হাওড়া, বিবাদী, ওই হাওড়া ব্রাহ্মণ রোড, ভাবো বড় বাজার বেসিক্যালি, ওই সব তো নিয়ে নিই। তো 4-5 কিলোমিটার ছোটো অর্ডার পেলাম, নিয়ে নিলাম, তারপরে দেখি সারা সোর্স শোনায় না, কি ভাবো, মানে র্যাপিডো পুরো ফাঁসিয়ে দিচ্ছে গাইজ ইচ্ছা করে। আমি জানি না কীভাবে, কেন, ওই সাবস্ক্রিপশন প্ল্যান নিয়েছি বলে মেবি হয়তো দিচ্ছে না অর্ডার আর বেশি, কী জানি কী হচ্ছে ব্যাপারটা। দুখানা সবে হবে, তাও এই শোষণাটা যেতে আমার টাইম লেগে যাবে গলিগালাতে যেতে। যদি একটু মেন রোডে হতো, তারাতলা, ভবানীপুর, কালীঘাট, তাহলে কি হতো, আরও অনেক অর্ডার পেতাম ফ্রিকুয়েন্সি। ওখান থেকে এবার পাবো কিনা ভগবান জানে, আর নাহলে ওখান থেকে অনেকটা খালি গাড়ি নিয়ে এগাতে হবে, কী হবে কী জানে, দেখা যাক কী হয়। তো গাইস, শোষণার সামনে যে নেতাজি আই হসপিটালটা রয়েছে, মানে ওই শোষণা কলেজের সামনে, ওখান থেকে 3-4 মিনিট ওয়েট করলাম, তারপরে অর্ডার পাচ্ছি জানো কোথায় কোথায়, 4 কিলোমিটার দূর থেকে পিক আপ, আচ্ছা 3 কিলোমিটার দূর থেকে পিক আপ, গ্রিনফিল্ড সিটি, তারপরে তোমার আরও শোনো পৈলানে পাচ্ছি 1 কিলোমিটার দূরে পিক আপ, কিন্তু পৈলানে, ভাই পৈলানে কে যাবে ভাই সকালবেলায়, আর পৈলানে কোনো দিন আমি যাইনি অর্ডার নিয়ে, র্যাপিডো নিয়ে। ম্যাক্সিমাম ওই তোমার ওইখানে যে কমপ্লেক্সগুলো আছে, ওই IIHM, ওইখানে গেছি ম্যাক্সিমাম, হোটেল ম্যানেজমেন্টটা। ভাই আজীব সব অর্ডার দিচ্ছে। তারপরে একটা অর্ডার পেলাম 2.3 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 10 কিলোমিটার দূরে যাবে, মোটামুটি 93 টাকা দিচ্ছে, কমই দিচ্ছে পয়সা, কিন্তু যাবে গড়িয়াহাটে। তো নিয়েছি, ফোনও করে নিলাম ম্যাডামটাকে যাতে বলার জন্য যে ক্যান্সেল না করে, কিন্তু ফোনই তুলছে না। এবার এর দ্বারা তোমরা একটা জিনিস বুঝবে, যে যখন ফোন তোলে না, তার মানে কাস্টমারের হাতে মোবাইল নেই, তার মানে ক্যান্সেল করার চান্স নেই, এই একটা সুবিধা। কিন্তু আবার একটা অসুবিধা হলো যে এরকম কাস্টমারদের ম্যাক্সিমাম হয় যে ধরো অনেক দূরে আছে, 10 মিনিট পরে যদি যাও, গিয়ে দেখবে তাতেও দেখবে হয়তো নামেনি, বা ফোন ধরছে না, বা হয়তো অনেক টাইম লাগাচ্ছে। সো সব দিকেই মানে প্রবলেম আছে, বুঝতে পারছো তো। তো চলো ঝপ করে পিক করি, 10 টাকা হবে কিনা বলতে পারছি না, তবুও ট্রাই তো করছি ভাই, আমাদের হাতে তো ট্রাই ছাড়া আর কিছুই নেই। তো চলো, ওটিপি 104 টাকা। না এই কিওয়ার্ডটা, ভাই 10:30 বাজে, সবে গড়িয়াহাটের অর্ডারটা কমপ্লিট করলাম। একদিকে ভালো যে র্যাপিডো ভাড়াটা বাড়িয়ে দেয়, 93 রুপিস দেখিয়েছিল প্রথমে, তা এখন ভাড়া বাড়িয়ে 104 টাকা করেছে, দেবে মনে হয় 100 টাকা বা 95 টাকার মতো দেবে। আর ওর পরে একটা পেয়ে গেছি, কিন্তু 4 কিলোমিটার দূরে আবার যেতে হবে, আবার সেই টালিগঞ্জ করুণাময়ীতে। মানে র্যাপিডো কী চাইছে ভাই, ইনসেন্টিভ পুরো কমপ্লিট করতে দেবে না। আমিও একটু দেরি করে এসেছি, 8টার জায়গায় 8:30টায় বেরিয়েছি, 8টা থেকে 11:30 পর্যন্ত 3.5 ঘন্টা টাইম দিয়েছিল 10খানা কমপ্লিট করার জন্য, কিন্তু আমার বেড়াতে 8:30 বেজে গেছে। তো যাই হোক, 1-2 কিলোমিটারের অর্ডারগুলো কোথায় গেল, গায়েব হয়ে গেল নাকি? যেগুলো 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যেত অর্ডারগুলো, যেগুলো আমি বলতাম না যে চোখের নিমেষে শেষ, শুরু আর শেষ কখন বুঝতেই পারবে না, ওই অর্ডারগুলো কোথায় গেল? ও রাধাকৃষ্ণ মন্দির, ওদিকে যেতে হবে করে বলো, ওটিপি বলো।
দাঁড়া ঘুরিয়ে নি দৈত্য জানে একটা হাতির মতো গাড়ি। না বসো বসো, এদিকে আছো। কোথায় আছে লোকেশন তোমার? কালী মন্দির আছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। টাইম হয়েছে গাইস 10:45, আর এখনও হাতে আমার 45 মিনিট বাকি আছে। আর আমি একটা ছোটো অর্ডার পেয়েছি। ছোটো অর্ডার মানে 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 2.5-3 কিলোমিটার দূরে যাবে। তো চলো এই অর্ডারটা কমপ্লিট করি। আর এরপরে জানি না কতগুলো বাকি আছে, 2টো বা 3টে, জানি না কতগুলো বাকি আছে, বা 4টেও বাকি থাকতে পারে। তো দেখা যাক কতগুলো কমপ্লিট করা যায়। তো গাইস টাইম হচ্ছে এখন 11:20, আর দেখে নাও অনেক চেষ্টা করেও হলো না, 6খানা মাত্র কমপ্লিট হলো। আমি ভাবলাম মতো 8খানা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো 8:30 থেকে 11:30 যে পেট্রোল ইনসেন্টিভ ছিল, ওটা 6খানা রাইড কমপ্লিট হয়ে গেছে, 50 টাকা পেয়ে গেছি। আর 8টা থেকে 11:30 3.5 ঘন্টায় 10খানা রাইড কমপ্লিট করলে 160 টাকা পেতাম। ওইটা হলো না, ওটা 6খানা রাইড কমপ্লিট হলো মাত্র, ওইটা পেলাম 75 টাকা। 75 আর 50 125 টাকা ইনসেন্টিভ পেয়েছি। 11:30 মধ্যে এখনও 8 মিনিট বাকি আছে। আমি বন্ধ করে দিয়েছি, বেকার করে লাভ নেই, একটা হয় বড় জোর, 1খানা করে লাভ নেই বেকার। তো এরপরে আবার রয়েছে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। 3 ঘন্টার মধ্যে 10খানা কমপ্লিট করতে পারলে 110 টাকা দেবে, কিন্তু আর তো ইচ্ছা নেই, কারণ 12টা থেকে 3টে পর্যন্ত করলে 5:30 থেকে 8:30 করতে পারবো না। 5:30 থেকে 8:30 মধ্যে আবার 10খানা কমপ্লিট করতে পারলে 115 টাকা দেবে। তো ভাবছি বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে দুপুরবেলা তাড়াতাড়ি চলে আসবো, মানে 2টা 3টে 4টার মধ্যে চলে আসবো, এসে আবার যা হবে। আর ইনকাম 6খানা কমপ্লিট করে 347 টাকা ইনকাম হয়েছে, আর ইনসেন্টিভ নিয়ে 472 টাকা হয়ে গেছে। আর বিকেলবেলা আজকে আরও 500-400 করবো। তো আজকে 700-800 টাকা তো ঘরে নিয়ে যাবোই। লাস্ট কদিন ধরে 400 টাকা করে ঘরে নিয়ে যেতে পারছিলাম না, তো আজকে ভাই 800 টাকা মিনিমাম ঘরে নিয়ে যাবোই, 700-800 টাকা। তো চলো এবার দেখি বাড়ির দিকে যাই, ভাই আর ভালো লাগছে না। আবার দুপুরবেলা আসবো, মানে বিকেলবেলা 3টে-4টে নাগাদ। তো ভাই টাইম হচ্ছে 12টা বাজে। আমি মোটামুটি 10-15 মিনিট একটু রেস্ট নিলাম না, মানে থাম্বনেলটা বানালাম বেসিক্যালি। তো থাম্বনেলটা বানানোর পর একটা অন করলাম, বাড়ির দিকে তো পাচ্ছি না, অবভিয়াসলি পাবো না। সব পার্কস্ট্রিটে পাচ্ছি, যাদবপুর পাচ্ছি, কালীঘাট পাচ্ছি। আর এখন বাড়িতে যাব, মোটামুটি আবার 3টে-4টে নাগাদ বেরাবো। তো ভুল করে গাইস একটা উবেরে নিয়ে নিলাম, মানে বুড়ো শিবতলা ছিল, আমি ভট করে নিয়ে নিলাম যে বাড়ির দিকে আছে। তারপরে ভাবলাম বাবা ভাই 26 টাকার অর্ডার, তো 26 টাকা তো চলেই যাবে শুধু চার্জে, মানে 2-3 কিলোমিটার খালি বেকার দৌড়াবো আমি। 1:30 বাজে, আমি এখনও ঘরে ঢুকতে পারলাম না, আরও 5 মিনিট মতো টাইম লাগবে আমার ঘরে যেতে। মানে একটা অর্ডার বেহালা থানার সামনে, বেহালা তোমার তাড়াতলার সামনে দেখাচ্ছিলো, আমি ভাবলাম যে তাড়াতার সামনে এসে গেছি, চলো নিয়ে নিই। তারপরে উনি উল্টো দিকে নিয়ে যাচ্ছে, আমি খেলে ব্যাপারটা উল্টো দিকে নিয়ে যাচ্ছে কেন? সে ওই আরসি এনক্লেভ আছে ওই ওখানটায় রায়বাহাদুর রোডে। বলছো দেখো আমি তো 13B রায়বাহাদুর রোডে মেরেছি, তোমার লোকেশান ভুল দেখাচ্ছে, আমি কী করবো? তবে আমি তো সত্যিকারে ঠিকই তো 13B রায়বাহাদুরই মেরেছে, কিন্তু লোকেশান দেখাচ্ছে বেহালা তাড়াতলা। মানে র্যাপিডো, মানে এত মানে র্যাপিডো কী করবে, নিজের ওস্তাদি মেরে সব কোম্পানি কী করে গুগল ম্যাপে রিরাইট করে, র্যাপিডো সহ্য হয় না। র্যাপিডো কী করবে, নিজের অ্যাপের মধ্যে গুগল ম্যাপ শো করবে। ওস্তাদিগিরি কাকে বলে র্যাপিডোর? তুই ভাই ডাইরেক্ট গুগল ম্যাপে নিয়ে যা, না নিজের ম্যাপে নিয়ে যাবে, ভুলভাল দেখাচ্ছে। 13B রায়বাহাদুর রোড লেখা আছে, কিন্তু দেখাচ্ছে উল্টো তাড়াতলা। কী বলবো, পুরো উল্টো দিকে হয়ে গেলাম। ওখান থেকে আবার একটা বেহালা থানা নিলাম, তারপরে বাড়িতে আসতে আসতে মোটামুটি 1:30 বেজে গেলো। 1:30 বেজে গেলে এবার কখন বেরোবো বলো? বাড়িতে যাবো, খাবো দাবো, রেস্ট নেবো, তারপরে তো বেরোবো। মাথা কি এমনি গরম হয়? তো হয় গাইস 4:55 আর আমি বেরিয়ে গেছি। তো বেরানোর সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে একজন এয়ারপোর্টে যাবে, আমাদের বাড়ির এখান থেকে 28 কিলোমিটার দূরে, 28.5 কিলোমিটার দূরে এয়ারপোর্টে যাবে প্রায়। তো দেখাচ্ছিল 28.6 কিলোমিটার দূরে যাবে এয়ারপোর্টে, দেখাচ্ছিল কত টাকা, 262 টাকা। তো অবভিয়াসলি আমি নিয়ে নিই, 262 টাকা কে যাবে?
তো দুবার তিনবার অর্ডারটা এলো, আমি রিজেক্ট করলাম। তারপরে দেখলাম 262 জায়গায় 30 টাকা আবার উনি অ্যাড করে দিয়েছে কাস্টমার টিপ। আর লোক যাচ্ছে না, কী করবো, টিপ অ্যাড করতে বাধ্য হয়েছে। তো 262 আর 30 292 টাকা। 292 টাকা যখন দিল তখন আমি নিয়েই নি, কী আর করবো, চলেই যাই এয়ারপোর্টে, অনেকদিন এয়ারপোর্টেও যাওয়া হয়নি। তো নিয়েই নিলাম, এবার খালি বড় ব্যাগ না থাকলেই হলো। তো ভাই টাইম হচ্ছে 6:17। তো আরে ভাই হু করে নিয়ে নিচ্ছে লোকেরা। তো টাইম হচ্ছে 6:17 আর আমি এখন আছি কলকাতা এয়ারপোর্ট। অনেক দিন পর এয়ারপোর্টে এলাম। আর ওইটা ভাড়া বাড়িয়ে দিয়েছে, অবভিয়াসলি জানা কথা ছিল। 330 টাকা করে দিয়েছে, 290 থেকে 330 টাকার মধ্যে 307 টাকার মতো আমি পেয়ে গেছি। দেখে নাও, 307 টাকা 71 পয়সা আমি পেয়ে গেছি। মোটামুটি 10 টাকা করে হয়ে গেছে। ভাই এই এয়ারপোর্টে এলে এই একটা সমস্যা, কোনো জায়গায় দাঁড়াতে দেয় না, ভয় লাগে কোথায় কি ফাইন টাইন মেরে দেবে। নিয়ম টিয়মও জানি না, তেমন কিছু আসেও নি কোনো দিন। তো যাই হোক, আমি এখন এয়ারপোর্টের অ্যারাইভেল থেকে জাস্ট একটু বাইরে দাঁড়িয়ে আছি, দেখছি যদি এখান থেকে পাই তো ভালো। এখান থেকে পেলেও আবার আমাকে অনেকটা ঘুরিয়ে আবার 1-2 কিলোমিটার ঘুরিয়ে আবার এখানে অ্যারাইভেলে আসতে হবে। তো যাই হোক, তবুও সেফ জায়গায় দাঁড়িয়ে আছি, ওখানে দাঁড়ালেই ঝামেলা করবে। আর ব্যাপারটা হচ্ছে যে 330 টাকার মধ্যে 308 টাকা দিয়ে দিয়েছে। এবারে অর্ডার নেব। আর এই ইনসেন্টিভ তো ভোগে চলে গেছে। 5:30 থেকে 8:30, 10টা করলে 115 টাকা। 5:30 6:30 হয়ে গেল। এইটা আর হবেই না, যেটা প্ল্যান করে এসেছিলাম এটা আর হলোই না বড় অর্ডারটা চক করে। যাই হোক, আরও এরকম বড় অর্ডার 2-3টে পেয়ে যাই, ব্যাস আর দরকার নেই কোনো ইনসেন্টিভ। তো গাইস টাইম হচ্ছে এখন 7:14। আর মোটামুটি 1 ঘন্টা লেগে গেল পরের অর্ডারটা পেতে, কিছুই পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন মোটামুটি কৈখালি থেকে একটা অর্ডার পেলাম, তোমার সেক্টর 5-এ 10 কিলোমিটারে 100 টাকার মতো দিচ্ছে, কম দিচ্ছে একটুখানি, মোটামুটি 8 টাকা করে দিচ্ছে 15 কিলোমিটার। তো যাই হোক, এখানে নিয়ে তো নিলাম, কিছু তো পাচ্ছি। সেক্টর 5 থেকে আশা করি এখন 7টা নাগাদ পাবো অর্ডার, কারণ এখন তো সব বাড়িতে ফিরবে। তো দেখা যাক ওখান থেকে কোনো বড় অর্ডার পাই কিনা। আর ইনসেন্টিভ তো ভোগে চলে গেলো, ইনসেন্টিভ তো আর হলো না বড় অর্ডারের চক্করে। তো চলো কী আর করবো, টাকা পে করা ছিল। অনলাইন পে করে রেখে দিয়েছে ভাই। অনলাইন পে করে রাখলে র্যাপিডোতে বড্ড বিরক্তি লাগে, এক্সট্রা টাকা বাড়াতে চায় না র্যাপিডো। এই তো ঝামেলা ভাই। অনলাইন পে করে রেখে দিল, কিছুটা ঘুরতে হলো কিন্তু দিল না টাকাটা। 7.71 কিলোমিটারে 80 টাকা দিয়ে 4 টাকা কেটে, ঠিক আছে 75 টাকা। তো 1022 টাকা ইনকাম হয়ে গেছে। আর 8:30 বাজে, এবার দেখা যাক এখান থেকে আর কী পাই। এটা বাড়ির দিকে এবার নিতে হবে। 8:30 বাজে। তপসিয়াতে রয়েছি, তপসিয়া পেছনেই, সামনেই বাসন্তী এক্সপ্রেসওয়ে। একদিন যাবো বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে সুন্দরবনে যাবো গাইস। দুবার গেছি, দুবার বাসন্তী এক্সপ্রেসওয়েতে গেছি। একবার তো অনেকটা গেছি, 10-15 মিটার বাসন্তী এক্সপ্রেসের ভেতরে গেছিলাম। হেভি লাগছিল জায়গাটা। তো চলো দেখি এখান থেকে বাড়ির দিকে কী পাই। তো গাইস পেয়ে গেছি ঘরের দিকে, পণ্যশ্রীতে। ওটিপিটা খুবই ঠিক আছে। ওটিপি 63 কোথায় যাবে? আচ্ছা হরিসভা। হ্যাঁ 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 হ্যাঁ, পাঠকপাড়াতে ঢুকবো। আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম হরিসভা। ওকে, পণ্যশ্রী দেখালো, র্যাপিডো ভাই, হরিসভা পণ্যশ্রী দেখাচ্ছে। টাইম হচ্ছে 9:50। আর আমি লাস্ট হরিসভা এসে শেষ করলাম। পাঠকপাড়া থেকে আরেকটু এগিয়ে হরিসভার কাছে এসে শেষ করলাম। মোটামুটি এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে
2.7 কিলোমিটার, ওই 2.5 কিলোমিটার মতো ডিস্টেন্স আমার বাড়ির এখান থেকে। তো মনে হচ্ছে না আর পাবো বাড়ির দিকে, তো খালি গাড়ি নিয়েই বেরিয়ে গেলাম। আর টাইমও মোটামুটি 9:50 বাজে, আর ইচ্ছাও করছে না কারণ। তো চলো একবারে হিসাবটা বাড়ি থেকে দিয়ে দেবো। তো হে গাইস, 11:15 বাজে ঘরে চলে এসেছি। তো মোটামুটি 1 ঘন্টা আগে মানে 10:10 নাগাদ ঘরে চলে এসেছি। তো আজকে ঝপ করে হিসাবটা বলে দিই। আজকে উবেরে 45 টাকা ইনকাম করেছি দুখানা ট্রিপ কমপ্লিট করে। এর মধ্যে 25 টাকা তোমার ওই চার্জটা বাদ দিয়ে 35 টাকা ইনকাম করেছি। আর র্যাপিডোতে 13খানা ট্রিপ কমপ্লিট করে ইনকাম হয়েছে 990 টাকা। আর ইনসেন্টিভ 125 টাকা সকালবেলা করেছিলাম, বিকেলবেলা তো হয়নি, এই এয়ারপোর্টে গেছিলাম বলে। তো ইনসেন্টিভ নিয়ে 1119 টাকা র্যাপিডোতে ইনকাম করেছি। তো আর গাড়ি চলেছে আজকে 123.4 কিলোমিটার। তো টোটাল হিসাব করলে দাঁড়ায় 2.5 টাকা করে পার কিলোমিটারে কস্ট গাড়ির। তো টোটাল হিসাব করলে দাঁড়ায় 856 টাকা। আর 20-30 টাকা টোটাল ধরে নাও যে টিপস পেয়েছি, তো মোটামুটি 880 টাকা ধরে নাও। তো 880 রুপিস ইনকাম করেছি। সকালবেলা বেরিয়েছিলাম আর 8:30টায় ঢুকেছি 1টা নাগাদ, 4.5 ঘন্টা। আর বিকেলবেলা 5টায় বেরিয়ে ঢুকেছি 10টায়, 5 ঘন্টা। তো টোটাল 9.5 ঘন্টায় ইনকাম হয়েছে আজকে 880 টাকা। তো মোটামুটি খুব, আমি যেটা সকালবেলা বলেছিলাম যে আজকে মিনিমাম তো 800 টাকা ঘরে নিয়ে যাব, তো সেটাই হয়েছে, 880 টাকা ঘরে নিয়ে এসেছি। তো চলো আজকের মতো এতটাই, কালকে আবার দেখা হবে। স্টে সেফ, সেফ ড্রাইভ, টাটা, গুড বাই, গুড নাইট, টাটা।